হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2024-এর ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 2টা আলোচনা করছি। চলো দেখে নাও। এটা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। প্রথম যে একের দাগ দেওয়া আছে, এটা গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, প্রদত্ত কোন রাশিটির একক আছে কিন্তু মাত্রা নেই? দেখো, চাপ, বেগ, ঘনকোণ, ক্ষেত্রফল, এদের মধ্যে একক আছে ঘনকোণের, কিন্তু কোনো মাত্রা নেই, অর্থাৎ সের উত্তরটা সঠিক হবে। একজন বালক আর ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল। একবার পূর্ণ আবর্তনের জন্য তার টি সময় লাগে। তার গতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? দেখো, গড় গতিবেগ কত হবে? 2πr/t হবে। গড় দ্রুতি কত হবে? 2πr/t হবে। মোট সরণ কত হবে? 2πr। আর মোট দূরত্ব, তাহলে এক্ষেত্রে গড় দ্রুতি হবে কত? গড় দ্রুতি হবে 2πr/t, কারণ সেক্ষেত্রে দূরত্ব যাচ্ছে 2πr, আর তাকে সময় দিয়ে ভাগ করলাম, তাহলে উত্তর আসছে 2πr/t। তাহলে আমরা এখানে বিয়ের উত্তরটা দাগ দেব। 3-এর কোশ্চেন, একটি পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক হলো। দেখো, পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কি হবে? ইয়ং গুণাঙ্ক সেক্ষেত্রে অসীম হবে, অর্থাৎ এক্ষেত্রে সের উত্তরটা সঠিক। এরপর দেখো, ঘরের উষ্ণতায় শিশিরাঙ্কের সমান হলে আপেক্ষিক আর্দ্রতা হবে 100%, অর্থাৎ এক্ষেত্রে এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো। যখন বস্তুটি ঠিক ভূমি স্পর্শ করবে তার গতিশক্তি কত হবে? কারণ গতিশক্তি সেক্ষেত্রে পুরোটা কী হবে? mgh হবে, অর্থাৎ এক্ষেত্রে ডি এর উত্তরটা সঠিক হবে। কারণ কি জানো, বস্তুকে উপর থেকে পতনশীল সকল বস্তুর ক্ষেত্রেই মোট যে যান্ত্রিক শক্তিটা হয় সেটা হচ্ছে mgh হয়। কম্পনশীল কণার দ্বারা সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে কোন ধর্মটি মৌলিক? তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, কম্পাঙ্ক, সবকটি। দেখো, এক্ষেত্রে উত্তর হবে কোনটা? উত্তর হবে, বলছে মৌলিক ধর্ম, তো মৌলিক ধর্ম কোনটা হবে? উত্তর হবে কম্পাঙ্কটা। এরপর দেখো, প্রদত্ত কোন আয়নটির মধ্যে 16টি প্রোটিন, 18টি ইলেকট্রন, 16টি নিউট্রন আছে? দেখো, সেক্ষেত্রে কোন উত্তরটা হবে? সেক্ষেত্রে উত্তর হবে সালফারে, যেহেতু 16টা প্রোটন থাকে আর সেক্ষেত্রে 2টো ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে S2- হবে। প্রদত্তগুলির মধ্যে কোনটি কলয়েডীয় দ্রবণ নয়? আইসক্রিম, দুধ, ধোঁয়া, NaCl এর জলীয় দ্রবণ। উত্তর হবে NaCl এর জলীয় দ্রবণ। এরপর দেখো, 16 গ্রাম অক্সিজেন কত পরিমাণ অক্সিজেনের ভরকে বোঝায়? দেখো, 16 গ্রাম অক্সিজেন সেক্ষেত্রে একটি অক্সিজেন পরমাণুর ভর, একটি অক্সিজেন অণুর ভর, 1 মোল অক্সিজেন অণুর ভর, 1 মোল অক্সিজেন পরমাণুর ভর। দেখো, উত্তরটা কত হবে? তাহলে উত্তর হবে 1 মোল অক্সিজেন পরমাণুর ভর। এরপর দেখো, প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি অ্যাসিড লবণ? দেখো, এক্ষেত্রে মধ্যে প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি অ্যাসিড লবণ? এক্ষেত্রে উত্তর হবে কোনটা? এক্ষেত্রে উত্তর হবে কোনটা? NaH2PO4, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে কোনটা? Na2HPO4। বিয়ের উত্তরটা কোন প্রশমন বিক্রিয়ায় ফিনোলফথলিন নির্দেশক উপযুক্ত? উত্তর হবে কোনটা? মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের ক্ষেত্রে। এরপর দেখো, কেরোসিন তেল ও জলের মিশ্রণ উপাদানগুলিকে পৃথক করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? পৃথকীকরণ, ফানেল, পাতন, ফিল্ট্রেশন, আংশিক পাতন। দেখো, কেরোসিন তেল যেহেতু আছে, তাহলে বিওজি ফানেল, অর্থাৎ পৃথকীকরণ ফানেল নেব। তো কোন পদার্থের উপস্থিতি জলের অস্থায়ী ক্ষরতার কারণ? বাইকার্বনেট লবণ, অর্থাৎ ম্যাগনেসিয়াম বাইকার্বনেটটা হবে। এরপর দেখো, এই নিচের কোশ্চেনগুলো করতে হবে। লোহার আপেক্ষিক গুরুত্ব কত দিয়েছে? 7.9। এসআইতে লোহার ঘনত্ব কত হবে? তাহলে এসআইতে লোহার ঘনত্ব কত হবে? সেক্ষেত্রে উত্তর হবে এসআইতে লোহার ঘনত্ব 7.9 গুণিত 1000 kg/m³ হবে। এবার সেক্ষেত্রে গুণ করলে কত হবে? দশমিক উঠে গিয়ে 779/10 গুণিত 1000 হবে, একটা শূন্য কেটে দিয়ে, তাহলে 79 দুটো শূন্য kg/m³, এটা লিখবে। এরপর দেখো, প্রতিমিত বল কাকে বলে? এর সংজ্ঞাটা তোমরা বইতে পেয়ে যাচ্ছ। পৃথিবীর চারিদিকে আবর্তনশীল কোনো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে অভিকেন্দ্র বলের জন্য কৃতকার্য কত হবে? 0 হবে, কারণ 90 ডিগ্রি কোণে কাজ করে। আইসোবারগুলি হলে একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু। আইসোবারগুলির পারমাণবিক ভর সমান হয় কি? আইসোবারগুলির পারমাণবিক ভর কি হবে? আইসোবার কথার অর্থ হচ্ছে যাতে পারমাণবিক ভর সমান হয়, অর্থাৎ এটা সমান হবে। এরপর দেখো, 19, 39, 20, 40 পরমাণুগুলির পারস্পরিক সম্পর্ক যে এর মধ্যে কটা নিউট্রন আছে? 20টা। এর মধ্যে কটা আছে? 20টা। তাই এরা হচ্ছে আইসোটোন
তাহলে এক্ষেত্রে আমি আইসোটোন কথাটা লিখছি, আইসোটোন। এরপর দেখো কোন পদ্ধতিতে NaCl ও NH4Cl এর মিশ্রণ উপাদানকে পৃথক করা যাবে। দেখো এটা অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, তাহলে এটা ঊর্ধ্বপাতিত হবে আর এটা পড়ে থাকবে, তাহলে এটাকে আমি ঊর্ধ্বপাতন লিখে দিতে হচ্ছি, ঊর্ধ্বপাতন বা পাতন পদ্ধতিতেও তোমরা আলাদা করে নিতে পারো। এরপর দেখো ইউটিফিকেশন কি বইতে পেয়ে যাচ্ছ। এরপর দেখো ভিন্ন ভরের দুটি বস্তু একই বেগে গতিশীল, কোন বস্তুটি বেশি কাজ করবে। যার ভর বেশি তার কি হবে, গতিশক্তি বেশি হবে, তাহলে কাজ করার সামর্থ্য বেশি হবে। অর্থাৎ বেশি ভরের বস্তুর কাজ করার বেশি কাজ করবে। সিজিএস হয়তো তামার আপেক্ষিক গুরুত্ব 0.09 হলে এসআইতে তামার আপেক্ষিক তাপ কত হবে। দেখো যেটা সিজিএস এ আপেক্ষিক তাপ হয় সেটাই এসআইতে আপেক্ষিক তাপ হবে, তাহলে উত্তর হবে 0.09। 1 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত। তাহলে 18 গ্রাম জলে পরমাণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো। 18 গ্রাম জলে পরমাণু কত হচ্ছে, 18 গ্রাম জলে তো 3টে পরমাণু থাকছে, তাহলে 3 ইন্টু অ্যাভোগাড্রো থাকে। আর 1 গ্রাম জলে কত এটা হবে, তাহলে এটা কাটিয়ে দিলে Na/6 হচ্ছে। এরপর দেখো কোনো উৎসের কম্পাঙ্ক 100 হার্জ, উৎসের কম্পনের পর্যায়কাল কত। সেক্ষেত্রে T=1/n জানো, T=1/100 করে দিলাম, n মানে কম্পাঙ্ক, তাহলে 0.01 পেলাম। এরপর দেখো 1 মাইক্রন সমান কত দিয়েছে, উত্তর হবে 10⁻6 মিটার। যে কোনো সংঘাতের ক্ষেত্রে ড্যাশের সংরক্ষণ নীতি পালিত হয়, উত্তর হবে ভরবেগের। এরপর দেখো তরলে গ্যাসের দ্রাব্যতা কমে উষ্ণতা কি হবে, তরলে গ্যাসের দ্রাব্যতা কমে উষ্ণতা বাড়লে, তাহলে এই জায়গাটা বৃদ্ধি করলে বা বৃদ্ধি হলে, তাহলে এই জায়গাটা বৃদ্ধি কথাটা লিখে দিচ্ছি। শব্দের গুণ বা জাতি নির্ভর করে শব্দের মধ্যে উপস্থিত বিভিন্ন উপস্বরের সংখ্যার উপর। সত্য মিথ্যা কত বলেছে, এবার দেখো সত্য মিথ্যা যেগুলো দিয়েছে, যদি কোনো বস্তু একই সময় অবকাশে একই দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটি সমদ্রুতি সম্পন্ন হবে। তাহলে যেহেতু সমান সময় হবে, তাহলে এটা সত্য দিয়ে আছে। এরপর দেখো উষ্ণতা বৃদ্ধি হলে গ্যাসের কত সান্দ্রতা বাড়ে, এটাও সঠিক দিয়েছে। একই উষ্ণতা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান হয়, এটাও ঠিক দিয়েছে। এরপর দেখো Na2 একটি উপধর্মী অক্সাইড, এটাও মিথ্যা দিয়েছে। এরপর দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ ম্যাচিং করতে দিয়েছে। দেখো এখানের মধ্যে কঠিন এরোসল দিয়েছে, অ্যান্টাসিড দিয়েছে, কাপড় কাচের সোডা দিয়েছে, অতিরিক্ত দ্রবণ দিয়েছে। তাহলে কঠিন এরোসল এক্ষেত্রে আমি ধোঁয়া করে দিলাম। এরপর দেখো অ্যান্টাসিড হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা বি করলাম। কাপড় কাচের সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটাকে সি করলাম। আর হচ্ছে অতিরিক্ত দ্রবণ হচ্ছে সোডিয়াম থায়োসালফেট 5H2, এটাকে ডি করলাম। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো টাটা, বাই বাই।